বেহিসাব শুকরিয়া ও প্রশংসা যিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের হায়াত ও মওতের মালিক, তিনি আমাদের রেজেকদাতা, আমাদের দুঃখ সুখের ব্যবস্থা গ্রহণকারী তিনি আমাদের মান ইজ্জতের হেফাজত করেন, বেমার থেকে আরোগ্য দেন তিনি, শান্তি অশান্তির মালিক তিনি, রিজিকের মালিক তিনি, মান ইজ্জতের মালিক তিনি। তিনি এই পৃথিবী, ভূমণ্ডল, আকাশ পাতাল সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি লক্ষ লক্ষ প্রাণীদের জাতিকে সৃষ্টি করেছেন, তার ভিতরে আমরা মানব জাতিকে সবার মধ্যে সর্বে সর্বা হিসাবে, সেরা জাতি হিসাবে আমরা মানব জাতিকে সৃষ্টি করেছেন বলে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন। আমরা সেই সম্মানিত জাতি হওয়া সত্ত্বেও আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হই, আমরা লিপ্ত থাকি। অধিকের অধিক মানুষ গুনাহে শিরক বেদাত কুফরিতে লিপ্ত, অধিকের অধিক মানুষ জঘন্য অপরাধ করে, অধিকের অধিক মানুষ শয়তানি কাজে সাড়া দেয়, আল্লাহর ডাকে সাড়া দেয় না, অধিকের অধিক মানুষ শিরক বেদাত কুফরিতে লিপ্ত হয়ে ঈমান নষ্ট করে, অধিকের অধিক মানুষ। এত জঘন্য অপরাধ করার পরেও আল্লাহ পাক আমরা মানব জাতিকে শাস্তি না দিয়ে আল্লাহর নিকট থেকে ক্ষমা নিবার জন্য কিছু সুযোগ দান করেছেন। যেমন আজকে শুক্রবার, এই শুক্রবার হল পৃথিবীর প্রথম বার, এই শুক্রবার হবে পৃথিবীর শেষ বার। এই শুক্রবারে পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে, এই শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের মাঠ অনুষ্ঠিত হবে শুক্রবার। আল্লাহ পাক বিচারের আসনে বসবেন শুক্রবার। আমলনামা টাইম বা বাম হাতে পাওয়া যাবে শুক্রবার। প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন শুক্রবার, তার ভিতরে আত্মা ঢোকানো হলো শুক্রবার। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয় শুক্রবারের দিন। দুনিয়াতে আসেন শুক্রবার, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শুক্রবারের দিন। আজকের সেই সম্মানিত শুক্রবারের দিনে, আজকের দিন ক্ষমা হাসিল করার দিন, আজকের দিন হালাল রিজিক হাসিল করার দিন, দোয়া কবুল হওয়ার দিন, বেমার থেকে আরোগ্য লাভ করার দিন, শান্তি হাসিল করার দিন। আজকের সেই সম্মানিত দিনে এই ভিড়ভাড় ঘনবসতি এলাকায় আমরা মুসলিমেও মানুষকে আল্লাহ পাকের হেদায়েত দানের সহিত আল্লাহর ঘরে নামাজের জুমা আদায় করার জন্য আসার যে সুযোগ ও তৌফিক দান করলেন, তাই আল্লাহ পাকের বেহিসাব শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তবে আজকের জুমার খুতবাতে আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখব নামাজের সময় এবং ঈদের নামাজের সময় ও চাঁদ দেখার ব্যাপার, রোজা রাখা এবং ইফতার করা সম্পর্কে আলোচনা রাখবো। আশা করি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলবার, কথাগুলো শ্রবণ করবার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক পবিত্র কুরআন সূরা নিসা আয়াত নম্বর 103 বলেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা আয়াত নম্বর 61। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে সময়ের সাথে ফরজ করা হয়েছে। এই আয়াতে প্রমাণ হয়ে গেল যে ফরজ নামাজ তার নির্ধারিত সময়ের সাথেই পড়তে হবে। ফরজ নির্ধারিত সময়ের সাথে পড়াটা ফরজ, যেহেতু আল্লাহর কুরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। তবে এই আয়াতে প্রমাণ হয়ে গেল যে ফরজ নামাজের নির্ধারিত সময় রয়েছে, ঠিক সময়ের মধ্যে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন আসে, সুন্নত নামাজের কি নির্ধারিত সময় আছে কিনা এ সম্পর্কে জানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জোহরের ফরজ নামাজের সময় হলে জোহরের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ রয়েছে এবং জোহরের পরেও সুন্নত নামাজ আছে। ঠিক তেমনি ভাবে আসরের নামাজের ফরজ নামাজের আগেও সুন্নত নামাজ আছে, মাগরিবের ফরজ নামাজের আগে পিছে সুন্নত নামাজ আছে, এশার নামাজের পর সুন্নত নামাজ আছে এবং ফজরের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আছে। এই কয়েকটি হাদিসে প্রমাণ হয়ে গেল যে সুন্নত নামাজেরও একটা নির্ধারিত সময় আছে। এছাড়া যেমন ইশরাকের নামাজ, চাষতের নামাজ, তারও একটা সময় আছে। তাহাজ্জুদের নামাজ রাত্রির আধা আগে পার হলে দ্বিতীয় অংশের রাত্রিতে তাহাজ্জুদের সময় হয়, এটাও নির্ধারিত করা আছে। দুই ঈদের নামাজের সময় পবিত্র হাদিস গ্রন্থে উল্লেখ আছে বা নির্ধারিত সময় রয়েছে। দেখা গেল সমস্ত নামাজগুলোর একটা সময় রয়েছে। এই সম্পর্কে আমি ঈদের নামাজের সময় সম্পর্কে প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা রাখছি। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়লাম। তখন সূর্য পূর্ব দিকে 2 বর্লম উঁচুতে ছিল। আবার আমরা ঈদুল আজহার নামাজ পড়লাম রাসূলুল্লাহর সাথে, তখন সূর্য 1 বর্লম উঁচুতে ছিল। তালকিজুল হাবিব 144 পৃষ্ঠায় এই হাদিসটি সহিহ হাদিস হিসাবে উল্লেখিত আছে। এখানে হাদিসে প্রমাণ হয়ে গেল যে 2 ঈদের নামাজ 1 বর্লম বা 2 বর্লম উঁচুতে সূর্য থাকার সময় আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে রাসূলের জমানায় নামাজ পড়তেন। এটা হইল সুন্নতি নিয়ম সময়। এই হাদিসের সপক্ষে আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বাহির হইলাম। ইমাম সাহেব একটু দেরি করে আসাতে তিনি বিরক্তি প্রকাশ করে বললেন, আপনি যে এখন নামাজ পড়াবার জন্য আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের সাথে আমরা এই সময় নামাজ পড়ে ফারিগ হয়ে বাড়ি চলে যেতাম। আর ওই সময়টা হলো ইশরাকের সময়। আর ইশরাকের সময় হলো সূর্য যখন উদয় হয় লাল রং থাকে, এই লাল রংটা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে পূর্ণ পর্যায়ে সাদা রঙে পরিণত যখন হয় তখন ইশরাকের সময় হয়। মুহাদ্দিসিনে আমরা এই সময়টাকে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা সিদ্ধান্ত করেছেন। এই হাদিসটি মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ,
হাকিম, বাইহাকি, মেরআল, দ্বিতীয় খণ্ড 345 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ আছে। এই দুইটি হাদিসের সপক্ষে ঈদের সময়ের সম্পর্কে শাইখুল হাদিস আল্লামা ইউনুস রহমতুল্লাহ আলাই বলেন যে দুই ঈদের নামাজের সময় সম্পর্কে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো একত্রিত করলে এই কথা পরিষ্কার জানা যায় যে ঈদুল আজহার নামাজের সময় ঢুকে 1 ঘন্টা, ফজর বাদ 1.5 ঘন্টা পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার মাধ্যমে ঈদুল আজহার নামাজের সময়, এটা হলো সুন্নতি তরিকার সময়। আর ঈদুল ফিতরের নামাজের সময় ফজরের বাদ 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মাধ্যমে। এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে আল্লাহ রাসূলের আমলকৃত সুন্নতি সময়। এখন প্রমাণ হয়ে গেল যে দুই ঈদের নামাজ কোন টাইমে পড়তে হবে। এ সম্পর্কে আমি একটা কথা আপনাদের এখানে রাখছি বিবাদশীল মুসল্লিদের সম্মুখে। আমরা আসামের লোক, আসামে বসবাস করি। তা আমরা কিছু সংখ্যক লোক আসামের মক্কা মদিনার লোকের চাঁদ দেখার খবর শুনে আমরা রোজা রাখি ও ঈদ করি, ঈদের নামাজ পড়ি। এখন প্রশ্ন হইল যে আমাদের ঈদের নামাজের সময় হয় ঈদুল ফিতর হইলে ফজরের পর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মাধ্যমে, আর ঈদুল আজহার সময় হয় 1 থেকে 1.5 ঘন্টার মাধ্যমে। দলিল আগে বলা হয়েছে। তাহলে এই নিয়ম পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে প্রযোজ্য। তাহলে আমরা যখন ফজরের নামাজ পড়ি তখন থেকে 4 ঘন্টা পর, 3.25 ঘন্টা পর মক্কা মদিনার লোকেরা ফজরের নামাজ পড়েন। তার মানে জিওগ্রাফিয়া অনুযায়ী সময়ের ব্যবধান হলো আমাদের এখান থেকে দিল্লি 1 ঘন্টা পর, দিল্লি থেকে জিদ্দা 2.5 ঘন্টা, জিদ্দা থেকে মক্কা পর্যন্ত 20 মিনিট। এই 3.25 ঘন্টা পরে তাদের ফজরের সময়। আর যারা মক্কা মদিনাতে চাঁদ দেখেছেন তাদের উপরে আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী তাদের ফজরের নামাজের, যদি ঈদুল আজহার নামাজ হয় তাহলে তাদের ফজরের নামাজের 1 ঘন্টা পরে ঈদের সময় ঢুকে এবং 1.5 ঘন্টা পর্যন্ত থাকে সুন্নতির সময়। তারপরের সময় হলো কাজা সময়। আর যারা চাঁদ দেখলো তাদের উপরে এই কথা প্রযোজ্য লাগু হয়ে গেল যে তারা তাদের ফজরের 1.5 ঘন্টা পর বা 1.25 ঘন্টা পর ঈদুল আজহার নামাজ পড়বে। এর আগে তাদের নামাজ ঈদের পড়া হারাম হবে। যেমন সময়ের আগে যে কোনো নামাজ পড়া হারাম, যেমন সূর্য মাথার উপরে থাকলে জোহর পড়া হারাম, বা তার 1 মিনিট আগেও জোহরের নামাজ পড়া হারাম। সূর্য মাথার উপর থেকে একটু ঢলে তারপর ওই ব্যক্তির ছায়া তার সমান পরিমাণ হওয়া পর্যন্ত জোহরের সময় থাকে। এই ধরনের আসরের নামাজের সময় মানুষের ছায়া 1 মাথা থেকে 2 মাথা পর্যন্ত আসরের সময় থাকে। এই ধরনের মাগরিবের সময়টাও নির্ধারিত সময় সূর্য অস্ত যাওয়ার পর, সূর্য অস্ত যাওয়ার 2 মিনিট 1 মিনিট আগেও মাগরিবের নামাজ পড়া হারাম। তাহলে যারা চাঁদ মক্কা মদিনাতে দেখেছেন তাদের জন্য আমাদের এখানে যদি 4টে আমরা ফজরের নামাজ পড়ি
তাদের ওইখানে 8টার সময় ফজরের নামাজের সময় হবে, তারপর আরো 1 ঘন্টা 9টার সময় তাদের ঈদের নামাজের সময় ঢুকবে, আধা ঘন্টা আরো পর্যন্ত ঈদের সুন্নতির সময় থাকবে। তাহলে আমরা যদি তাদের খবরের উপরে ভিত্তি করে আমরা ঈদের নামাজ পড়ি, তাহলে তাদের সঙ্গে তাদের সময়েই পড়তে হবে। যেহেতু তাদের মুখের খবরের উপরে ভিত্তি করে রোজা রাখছি বা ঈদ করি যদি, তাহলে তারা যখন ঈদের নামাজ পড়বে তখনই পড়তে হবে, আর তখন আমাদের ঈদের নামাজের সময় থাকে না। আর আমরা যদি তাদের খবর পেয়ে আমরা আমাদের সকালবেলা ফজর 4টায় পড়লাম, 5:30টায় যদি আমরা ঈদের নামাজ পড়ি সুন্নতি প্রথা অনুযায়ী, তাহলে ওই সময় যারা চাঁদ দেখেছেন তাদের জন্য ঈদ তো দূরের কথা, ফজরের নামাজ পড়াটাও হারাম। ওইটা হলো তাদের তাহাজ্জুদ নামাজের সময়, ওইটা তাদের ঘুমিয়ে থাকার সময়, অন্ধকার সময়। ওই সময়ে কিছু লোক ঘুমিয়ে থাকেন, কিছু লোক তাহাজ্জুদ পড়ে, তারপরে ফজরের সময় হয়, তারপরে ফজর পড়ে, তার 1.5 ঘন্টা পরে ঈদের নামাজ পড়ে। তাহলে এর 4 ঘন্টা আগে আমরা তো চাঁদ দেখি নাই, ওদের মুখে শুনছি। তাহলে ওদের উপরে যেটা সময় নির্ধারিত করা হয়েছে, সেই সময়ের 4 ঘন্টা বা 5 ঘন্টা আগে নামাজ পড়াটা বৈধ হবে না অবৈধ, বিভাগশীল আমার দ্বীনি ভাইয়েরা চিন্তা করে দেখাটা উচিত। যেহেতু ওই সময় আমরা তো চাঁদ দেখি নাই, চাঁদ দেখেছে তারা, তাহলে তাদের খবরে যদি আমরা ঈদ করি, রোজা রাখি, তাহলে তাদের সময়ে নামাজ পড়তে হবে। কিন্তু তাদের থেকে আমরা 5 ঘন্টা আগে নামাজ পড়াটা এটা কোনো ধরনের যুক্তি বা আইনসঙ্গত নয়। এখন আপনারা বিভাগশীল এই কথাটা চিন্তা করবেন, কথাটা কতদূর সঠিক বা অসঠিক। যেহেতু টাইম মিলে না, আর আল্লাহ বলেছেন প্রত্যেক নামাজের সময় নির্ধারিত সময়ের সাথেই নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূলও বলছেন যে প্রত্যেকটা নামাজের সময় নির্দিষ্ট আছে, সেই সময়েই নামাজ পড়তে হবে। এখন থাকলো চাঁদ দেখার খবর শোনার কথা। ভারত, বাংলা, পাকিস্তান উপমহাদেশের একমাত্র শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ রহমানী মুবারকপুরী সাহেব বলেন, জ্যোতিষ বিজ্ঞানীরা বলেছেন যদি পৃথিবীর কোনো এক এলাকার আকাশের কিনারায় নতুন চাঁদ দেখা যায়, আর ওই চাঁদটা যদি সূর্য ডুবার 32 মিনিট আগে উদয় হয়, অর্থাৎ চাঁদ দেখার পর এখনো সূর্য ডুবার 32 মিনিট সময় বাকি আছে, তাহলে ওই চাঁদের খবরে ওখান থেকে পূর্ব দিকে 560 মাইল এলাকার দূরবর্তী এলাকা পর্যন্ত ওই চাঁদের খবরের উপরে ভিত্তি করে রোজা এবং ঈদ করতে পারবে। কারণ আমি আগে বলছিলাম যে প্রত্যেকটা নামাজের একটা নির্ধারিত সময় আছে। যখন জোহরের নামাজের সময় আমার শরীরের ছায়াটা আমার থেকে একটু সরা গেলে নামাজের সময় ঢুকে, এবং 1 মাথা পর্যন্ত জোহরের সময়, 1 মাথা থেকে 2 মাথা পর্যন্ত আসরের নামাজের সময়। মাগরিবের সময় হলো সূর্য অস্ত যাওয়া থেকে প্রায় 5 ঘন্টা পর্যন্ত মাগরিবের সময় থাকে। তাহলে যদি মাগরিবের সময় চন্দ্র দেখা যায়, ওই 5 ঘন্টা সময়ের ভিতরে যেটা অল্প সময় মাত্র পার্থক্য হবে, আর সেই সময়ের ভিত্তিতে যদি রোজা রাখা যায় বা ঈদ করা যায়, তাহলে উবাইদুল্লাহ রহমানী সাহেবের এই দলিলে 560 মাইল পূর্ববর্তী এলাকায় আমাদের ওই খবরে রোজা রাখা বা ঈদ করা যাবে। মীর আব্দুল মাফাতি তিনার লেখা কিতাব তৃতীয় খণ্ড 206 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ আছে। এখন আরেকটি হাদিস ফতোয়া সানাবিয়া দ্বিতীয় খণ্ড 345 পৃষ্ঠায় একটি হাদিস আছে যে
কোন শহরে যদি চাঁদ দেখা যায়, সেই শহর থেকে পূর্ব দিক কমসে কম 3 ঘন্টার 3.5 ঘন্টার দূরত্ব এলাকা পর্যন্ত ওই চাঁদ দেখার খবরের উপরে আমল করে রোজা ঈদ করতে পারবে, কিন্তু 3 ঘন্টা হয়ে গেলে আর সেখানের খবরে আমল করা চলবে না। ফতুয়া সালামিয়া। এই ধরনের আরো বহুত দলিল রয়েছে যে 3 ঘন্টার ব্যবধান বা 560 কিলোমিটার পর্যন্ত চলবে বা 3.5 ঘন্টার সময় চলবে। আর আমাদের আসাম থেকে 4.5 ঘন্টা পর ফজরের নামাজের সময় হয়। সৌদি আরব মক্কা মদিনাতে 3 ঘন্টাও থাকে না, 560 মাইলও থাকে না, কয়েক হাজার মাইল। এখন বাকিটা আল্লাহর মুমিন বান্দারা চিন্তা করা উচিত। যেহেতু আল্লাহ বলেন যে যারা বিবাদশীল একটা আত্মা দেওয়া হয়েছে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের সঙ্গে একটি বিবাদ আসে, যে আত্মা আছে, তারা সঠিক চিন্তা যারা করে না, তাদের ঈমান রইল না। সঠিক চিন্তা করে বিচার করে আমার আমল করতে হবে। আল্লাহর নিকটে যদি আমি ঈমানের সহিত যাইতে চাই, তাহলে আল্লাহ রাসূলের হাদিস এবং আল্লাহর হুকুমের উপরে শিরোধার্য আমল করা আমার জন্য ফরজ। এটা করতে হবে। ভুলভ্রান্তি মানুষের হইতেই পারে, যখন আমি সঠিক খবর পাই আমল করা, এটাই হইল মুমিনের কাজ। এখন এই হিসাবে আরেকটি হাদিস, বুখারী ও মুসলিমের একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফা ইন কুম আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাআবানা 30। বুখারী মুসলিম। হাদিসটা আমরা সবাই শুনছি, অনেক শুনছেন, বহুতে জানেন, কিন্তু আমি এই হাদিসটা থেকে 2-1টি কথা বলছি। এখানে আমাদেরকে এই হাদিসে 2টা হুকুম দিয়েছে। একটা হলো চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে তোমরা ইফতার করো, অর্থাৎ রোজা ভঙ্গ করো। আরেকটা কথা বলছেন যে 29শে শাবান তোমরা চাঁদ না দেখো, দেখা না যায় তোমাদের এলাকায়, তাহলে 30 শাবান পুরো করে নাও, তারপর তোমরা রোজা ভঙ্গ করো। এখানে একেবারে সরল ভাষায় আমাদেরকে আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন যে 29 তারিখে যদি আমরা চাঁদ না দেখি, তাহলে কোনো ধরনের তোমাদের চিন্তার প্রয়োজন নেই। তোমরা 30 তারিখ পুরো করে তারপরে তোমরা রোজা ভঙ্গ করো, ইফতার করো, ঈদ করো। এখন বলার প্রশ্ন হইল আমার, এই হুকুমটা পৃথিবীর পশ্চিম সীমা থেকে পূর্ব সীমা প্রান্তের এলাকা সূর্য উদয় হওয়ার জায়গা পর্যন্ত সমস্ত মুসলমানের উপরে এই হাদিসের উপরে আমল করা ফরজ। নবীর সমস্ত কথাগুলো মানা, হুকুম মানা আমাদের উপরে ফরজ। তাহলে আল্লাহ রাসূল যে আমাদেরকে একটা অধিকার দিলেন যে আমরা চাঁদ দেখি, তালাশ করি, তারপরে যদি 29শে না পাই, তাহলে 30 পুরা করে তারপরে আমরা আমাদের আমল করি। ভাই, আমার একটা কথা চিন্তা করবেন, যদি আমরা মক্কা মদিনার চাঁদ দেখেই ঈদ করি, রোজা রাখি, তাহলে ওরা আমাদের থেকে একদিন আগে চাঁদ দেখে, পৃথিবীর সৃষ্টি থেকে দেখে আসছেন, কিয়ামত পর্যন্ত দেখবেন, সময়ের ব্যবধান রয়েছে 4 ঘন্টা। তাহলে আমরা মক্কা মদিনার থেকে পূর্ব দিক পৃথিবীর প্রান্ত সীমা সূর্য উদয়স্থল পর্যন্ত আধা আদি পৃথিবী, কারণ মক্কা পৃথিবীর মধ্যস্থল, আর মধ্যস্থল থেকে পূর্ব সীমা আধা পৃথিবীর মুসলমানরা কিয়ামত পর্যন্ত কোনদিন আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করতে পারবে না। চাঁদ দেখার অধিকার নাই।
যেহেতু 29 তারিখে ওরা চাঁদ দেখে খবর শুনে আমরা রোজা রাখি, ইফতার করি, তাহলে আমাদেরকে যে হুকুম দিলেন আল্লাহ রাসূল, সবাইকে এক হুকুম দিলেন। আল্লাহ রাসূল বললেন নামাজ পড়ো, সবাই নামাজ পড়ে, রোজা রাখো, সবাই রোজা রাখেন, এইটা করো না কেউ করে না, এইটা করলে সব আমরা করি। আল্লাহ রাসূলের সব হুকুম করি। এত বড় একটা কাজ যে আধাদি পৃথিবীর পূর্ব সীমা পর্যন্ত লোকেরা কোনোদিন চাঁদ দেখতে পারবে না, তার অধিকার নেই। যেহেতু একদিন আগে মক্কাতে চাঁদ উদয় হবে, আমরা তার খবর শুনবো, তাহলে আমাদের সঙ্গে এটা একটা বেইনসাফি হলো কিনা চিন্তা করো। আর এমন কথা তো আল্লাহ রাসূল কোনোদিন বলে নাই যে তোমরা খালি জিন্দেগি ভর খবর শুনবে, চাঁদ ওরা দেখবে তোমরা খবর শুনবে, এমন তো কোনোদিন কিছু বলে নাই। কথাটা চিন্তা করেন, এটা কোনো রাগ গোসার কথা না, কারণ দিনের কথা। আমাদের উপরে হুকুম দিয়েছেন 29 তারিখে তোমরা আমরা হাজিরের থেকে প্রত্যেক মুসলমানের উপরে অধিকার তালাশ করো। তাই সারা ভারতের, বাংলা, পাকিস্তানের লোকেরা তালাশ করেন। আর যদি ওদের খবর এই নামাজ পড়ি, তাহলে আমাদের তালাশ করার কোনো প্রয়োজন নেই। যেহেতু 29 তারিখের চাঁদ তারা দেখেন, তাহলে আমরা কেন তালাশ করি? তালাশের কোনো প্রয়োজন নেই। গতিকে তাহলে যদি এই ওদের সঙ্গে আমরা ওদের চাঁদ দেখার খবরে যদি আমরা ঈদ রোজা রাখি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার ভাইয়েরা আমাদের চাঁদ দেখা আর আমাদের তকদিরে হবে। এই একটা আল্লাহর নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আর এমন কথা আল্লাহ রাসূল বলেন নাই। তো কথা হলো যে এখন আপনারা চিন্তা করবেন, নামাজের সময় সঠিক নির্ধারিত আছে আমাদের। আচ্ছা, আমরা যদি ওদের চাঁদ দেখার খবরে নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে ওরাও তো আমাদের সাথে রোজা ইফতার করার দরকার। তাহলে ওরা, আমরা যখন নামাজ পড়ি ঈদের নামাজ, ওদের জন্য নামাজ পড়া হারাম। আমরা যখন ফজরের নামাজ পড়ি, ওদের জন্য ফজরের নামাজ পড়া হারাম। আমরা যখন ইফতার করি, ওদের জন্য ইফতার করা হারাম। তাহলে আমাদের ওদের সঙ্গে ইফতার করা, নামাজ পড়া হালাল কেন হয়? যেহেতু সময়ের ব্যবধান রয়েছে। গতিকে অনেক হাদিসে উল্লেখ আছে যে 3 ঘন্টা যদি দূরত্ব হয়, তাহলে ওইখানে খবর চলবে না। আর উপমহাদেশের সাইকুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ রহমানী মুবারকপুরী সাহেবের ফতোয়া 560 মাইল পর্যন্ত দূরবর্তী এলাকায় খবর চলবে। আর আমাদের সৌদি আরব থেকে এখানে কয়েক হাজার কিলোমিটারের পার্থক্য। বাকিটা আপনারা চিন্তা করেন। বুদ্ধিশীল জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী গুণী মুসল্লিরা আমাদের চিন্তা করা উচিত। আমি একটা আগে কথা বলি, আপনারা আজকে এই মসজিদে হাজির হইলেন, 2-1 জন বাদে বাকি সবাই খুতবা আরম্ভ। আপনারা নিশ্চয় শুনেছেন যে জুমার নামাজ অর্থাৎ জোহরের নামাজ 4 রাকাতের ভিতরে শুক্রবারের দিন 2 রাকাত নামাজ কর্তন করে সেইখানে দিনই আলোচনা শোনা আর আলোচনা করা, খুতবা শোনার কথা বলা হয়েছে। খুতবাটাও 2 রাকাত নামাজ। যদি খুতবা আপনি এসে শোনেন, তাহলে 2 রাকাত হইল, আর নামাজ 2 রাকাত, এই 4 রাকাত জোহরের নামাজ আদায় হইল। খুতবা যদি আধুরা হয়, আপনার নামাজ আধুরা হবে। খুতবার আগে 2 রাকাত জরুরি সুন্নত নামাজ আছে কমপক্ষে, সেই 2 রাকাত না পড়ে মসজিদে বসা নিষেধ। তাহলে আমরা খুতবা আরম্ভ হওয়ার পরে আসি, তাহলে আমাদের 4 রাকাত নামাজ আদায় হবে কি? চিন্তা করা উচিত। নামাজ মুমিনদের জন্য একটা শান্তির বার্তা, জীবনের শান্তির ব্যবস্থা, আখিরাতে মুক্তির ব্যবস্থা, দুনিয়াতে শান্তি এবং মুক্তির ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, মান ইজ্জত নামাজের মাধ্যমে রয়েছে। আল্লাহর রহমত বরকত নামাজের মাধ্যমে রয়েছে। বিমার থেকে আরোগ্য নামাজের মাধ্যমে রয়েছে। দোয়া কবুল হওয়া নামাজের মাধ্যমে রয়েছে। আমাদের জীবনে একটা নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদেরকে, সেইটা হইল 5 ওয়াক্ত ফরজ নামাজ। যদি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করেন, যত অপরাধ করেন না কেন, আপনার মৃত্যুর সময় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েই মুমিন হিসাবে দুনিয়া থেকে বিদায় দিবেন। আজকে সেই সময় জুমার একটা দিন,
হজের সমতুল্য সওয়াব মুসলমানের জন্য ঈদের দিন। আর সেখানেও খুতবার আগে 2 রাকাত পড়বেন তো দূরের কথা, খুতবা আরম্ভ হওয়ার পর কয়েক মিনিট পরে আপনারা আসেন, আপনাদের নামাজ তো জীবনেও পূর্ণ পর্যায়ে হবে না, আধুরা হবে। আশা করি আল্লাহ পাক আমাদেরকে সহিশুদ্ধভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ বা অন্যান্য নামাজগুলো সঠিক সময়ের ভিতরে শুদ্ধভাবে আমল করার পরবার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।